হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কে অষ্টমী। গোপুসোনাকে শান দিচ্ছি। এই যে জামা খুলিয়ে প্যান্ট গলিয়ে দিয়ে শান দেবো এবার গোপুসোনাকে। ওকে গামলির মধ্যে বসিয়ে দিলাম। এবার ওকে শান দেব। চান করতেও খুব মজা পায়। এবার ওর এক একটা ভাব মানে আমাকে মানে যে কথাটা বলে সেই কথাটা আমি কিভাবে যে মানে আমার মনে হয় যে এটা করলে ওর ভালো হয়, এটা করলে ওর এই হয়, এটা চাইছে, ও ওটা খেতে চাইছে, ও ওটা করতে চাইছে, যেমন ওটা পড়তে চাইছে, এটা পড়তে চাইছে না, এটা একটা আমার মনে ভাব আছে। জানি না সবাই কেমনভাবে এটা বোঝে, আমিও বুঝতাম না। এখন হঠাৎ মানে সবাই ভিডিওতে বলে গোপাল এটা বলে ওটা বলে, কীভাবে বলে আমি সেটা বুঝতে পারতাম না। এখন আমি ভাবি মানে আমাকে ও মানে বলতে চায় এইটা, তাই মনের আমার এটা ভাব আসে যে এটা করলে ওর ভালো হয়, ওটা করলে ওর ভালো হয়, ওটা করলে ওর কষ্ট হয়, ওটা করলে ওর আরাম হয়, মানে ওটা ও আমাকে ভাবায়। ও তো আর নিজে থেকে বলতে পারে না, কিন্তু আমাদের মনে ভাবনাটা আছে এইভাবেই ওর মানে বলার আর ইয়েটা আমাদেরকে বুঝে নিতে হয় যে এইভাবেই ও আমাদের কাছ থেকে এটা চায়, ওটা চায়, এটা আমাদের মনে ভাব আসে। সেইটাই আমরা বুঝতে পারি যে গোপাল আমার কাছ থেকে এটা চাইছে, ওটা চাইছে, সেটা চাইছে। এই ভাবটা তো আর আমি কাউকে, আমার ভাবনাটা আমি কাউকে তো বোঝাতে পারবো না। আমার মনে হয় গোপাল আমার কাছ থেকে এটা চাইছে, এটা ভাবি এটা চাইছে। ওর কোন দিন কোনটা মানে পরবে সেটা আমি নিজে জানতাম না। আমি 4টি জামা কাপড় এনে রেখেছিলাম যে 4 দিন 4টে পরবে। এবার কিন্তু ও কোন দিন কোনটা পরতে চায় সেটা ওর ভাবনা। ষষ্ঠীর দিন একটা পাতলা একটা গেঞ্জি প্যান্ট পরেছে, সপ্তমীর দিনও একটা পাতলা জামা প্যান্ট পরেছে, আজকে অষ্টমী, আজকে এই ধুতিটা পরবে ও, তাই এইটাই আজকে আমি মানে পরাতে এলাম। এবার ধুতি পরাতে আমি জানি না, এবার আমি অনেক চেষ্টা করছি কিভাবে ধুতিটা পরাবো। আমি এই ধুতি প্রথম নতুন ওকে পরাচ্ছি, তাই কেউ যদি তোমরা জেনে থাকো কমেন্টে আমাকে জানিও কিভাবে এই ধুতিটা আমি ওকে পরাবো। এখন তো কোনো রকমে আমি ওকে ধুতিটা পরিয়ে দিলাম। মানে ও যে আজকের দিনে এই ধুতিটাই পরবে এটা ও ঠিক ভেবে রেখেছিল, আমরা কিন্তু জানি না। আমি ভেবে রেখেছিলাম এই 4টে জামা হয়েছে, 4টে জামা ওকে একদিন করে পরাবো। এটা ভাবিনি যে কোন দিন কোনটা পরাবো। ওর ভাবনাতেই আমাকে মানে পড়াতে হচ্ছে যে ও এইটা এই দিন ওটা পড়েছে, ওই দিন ওইটা পড়েছে, আজকে এই ধুতিটা পরলো, কালকে আবার কি পরবে সেটা তো জানি না। যে ধুতিটা পরিয়ে দিলাম, এই ধুতিটার উত্তরণ আছে আর শুধু ধুতিটাই আছে, আর কিছু নেই। কমেন্টে জানিও কেমন লাগছে আমার গোপুসোনাকে। একটা চন্দনের টিকা দিয়ে দিলাম, এবার একটু সেন্ট লাগিয়ে দেবো ওর গায়ে, গন্ধ মানে আতর।
ওর গায়ে লাগিয়ে দিলাম। প্রতিদিনই জামা পরাই, যখন চান করিয়ে তখন এই আতরটা লাগাই। এটা হচ্ছে গোলাপের আতর। দেখো আমার গোপুসোনাকে ধুতি পরে কেমন লাগছে কমেন্টে জানিও। আজ অষ্টমী, আমার নবরাত্রি চলছে, তাই এই যে সবাইকে আজকে একটু মালা, একটু জবার মালা, একটু গাঁদার মালা, তারপরে একটু পদ্ম ফুল, এইটুকুনি আমি এনে দিয়েছি আজকে ঠাকুরকে। বাবা মা গোপুসোনা সবাইকে পেরেছি, এইটুকুনি আমার সামর্থ্য হয়েছে, তাই একটু এনে দিয়েছি। একটু মিষ্টি ফল দিয়ে একটু পুজো দিলাম। আজকে তো অষ্টমী। কেমন লাগছে জানিও আমার গোপুসোনাকে, আর কমেন্টে সবাই বলো। গোপুসোনা